তোমাদের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন এপ্রিলে ফার্স্ট উইক থেকে শুরু হবে। আজ আমরা ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কোনো প্রশ্নের উত্তর না পারলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। 1 নাম্বার, শিশুন্যাষ্টিচরণ কাকে বলে? উদাহরণ দাও। 2 নাম্বার, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? 3 নাম্বার, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের বিপরীতধর্মী কাজের তুলনা করো। 4 নাম্বার, আগাছা দমনে কৃষির ফলন বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। 5 নাম্বার, অ্যাড্রিনালিন হরমোনের কাজ লেখো। 6 নাম্বার, ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো। 7 নাম্বার, এলএইচ ও আইসিএসএইচ মানবদেহে জননগ্রন্থি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। 8 নাম্বার, মানবদেহে এফএসএইচ ও এলএইচের বিপরীতধর্মী কাজের তুলনা করো। 9 নাম্বার, ইস্ট্রোজেনের ও প্রজেস্টেরনের হরমোনের দুটি কাজ লেখো। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো। 11 নাম্বার, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। 12 নাম্বার, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে, এই প্রতিবর্ত ক্রিয়া দুটি গুরুত্ব লেখো। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। মায়োপিয়ার কারণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা আলোচনা করো। 14 নাম্বার, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। 15, নিচের পেশিগুলোর সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে? ফ্লেক্সর পেশি, এক্সটেনশন পেশি, অ্যাবডাক্টর পেশি আর রোটেটর পেশি। 16 নাম্বার, কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। 17 নাম্বার, হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? 18 নাম্বার, স্থানীয় হরমোন বা লোকাল হরমোন কাকে বলে? পিটুটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 21 নাম্বার, নিউরো হরমোন কাকে বলে? উদাহরণ দাও। এডিএইচের সম্পূর্ণ নাম, উৎস এবং কাজ উল্লেখ করো। 23 নাম্বার, কোন হরমোনকে কী কারণে ক্যালোজেনিক হরমোন বলে? 24 নাম্বার, অ্যান্টিকিটোজেনিক হরমোন কোনটি, কেন এরকম নাম তা ব্যাখ্যা করো। ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে, যুক্তি দাও। মানবদেহের রক্ত সংবহনতন্ত্র ও মৌলবিপাকীয় হারের উপর থাইরক্সিন হরমোন কী প্রভাব ফেলে? 27 নাম্বার, রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কী? 28 নাম্বার, অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। 29 নাম্বার, হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি কার্যগত পার্থক্য লেখো। 30 নাম্বার, অগ্রস্ত প্রকৃতিতে অক্সিনের ভূমিকা কী? বল ও শকের সন্ধি কাকে বলে? উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনের নাম ও তাদের কাজ লেখো। ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? উদাহরণ সহ বুঝিয়ে লেখো। অ্যাড্রেনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে সাদৃশ্য এবং পার্থক্যগুলি লেখো। মায়োটোম পেশি অবস্থান লেখো, এর কাজ লেখো। 39 নাম্বার, ডেনড্রন ও অ্যাক্সনের মধ্যে দুটি গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখো। চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলি কী কী? লঘু মস্তিষ্কের দুটি কাজ লেখো। সিএসএফ এবং মেনিনজিসের কাজ লেখো। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া দুটি উদাহরণ দাও। সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। 46 নাম্বার, উদ্ভিদের যে কোনো 2 ধরনের ট্রপিক চলন উদাহরণ সহ আলোচনা করো। ন্যাস্টিক চলন কাকে বলে? বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সম্পর্কে লেখো। ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে তুলনা করো। এখানে তোমাদের যে কোনো দুটো করে আসবে, হয় ট্যাকটিকের সাথে ট্রপিক বা ট্রপিকের সাথে ন্যাস্টিক, এরকম করে। উৎস ও ভূমিকা লেখো। প্রতিটা হরমোনের উৎস এবং ভূমিকা ভালো করে মুখস্থ করবে, যে কোনো 2-3টে আসতে পারে। এগুলো হলো প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আজ এখানেই রাখলাম।